নলকূপ থেকে গড়িয়ে পড়ছে পানি 17 বছর ধরে। নলকূপটি যেখানে স্থাপন করা হয়েছে সেটি ভবের মুড়া পাক দরবার শরীফ নামে একটি মাজার প্রাঙ্গণ। স্থানীয় ও মাজার কর্তৃপক্ষের দাবি ওই নলকূপটি প্রায় 17 বছর আগে স্থাপন করা হয়েছিল। স্থাপনের দিন থেকেই টানা 17 বছর ধরে সেটি থেকে অনবরত গড়গড়িয়ে বের হচ্ছে পানি। এলাকার স্থানীয়বাসীরা তাদের মনে নানান কৌতূহল জন্মায়। তারা বলেন, বিশেষ কোনো ক্ষুদ্রতে গড়গড়িয়ে এই পানি পড়ছে, এছাড়া এই পানি পান করলে মনের আশা পূরণ হয় ভেবেও অনেকে সেটি পান করছেন। কুমিল্লা নগর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে ভবের মুড়া গ্রামটির অবস্থান। সোমবার দুপুরে সরেজমিনে ওই নলকূপ থেকে গড়গড়িয়ে পানি পড়তে দেখা গেছে। নলকূপটি থেকে পানি তুলতে চাপ দেওয়ার মূল কারণটা হচ্ছে ভূগর্ভে পাহাড়ি এলাকার পানির স্তর অনেক উপরে চলে আসে, যার কারণে কোনো নলকূপ স্থাপন করলে ওইসব লেয়ারে সংযোগ পেলেই পানি অধিক চাপে এভাবে অনবরত পানি নির্গত হয়, যেটির পানি চাপও ভালোই থাকে। সরজমিনে দেখা যায় গ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন ওই নলকূপের পানি পান করছেন। কেউ হাত মুখ ধুচ্ছেন, আবার কেউ গোসল করছেন। দূর থেকে অনবরত বের হওয়া এই পানি পাইপ ও নালার মাধ্যমে চলে যাচ্ছে। বাংলাদেশ ও ভারত মিলিয়ে এই দরবারের লক্ষাধিক ভক্ত রয়েছেন। মাজারে এক সময় সুপেয় পানির অভাব ছিল। আশপাশেও পানি তেমন কোনো ব্যবস্থা না থাকায় ভক্তরা পুকুর থেকে পানি পান করতেন। সবার জন্য বিশুদ্ধ পানি নিশ্চিত করতে এই নলকূপ বসানো হয়। নানান মানুষের ভিতরে নানান ধরনের ভাবনা এই নলকূপ নিয়ে। নলকূপ থেকে কিভাবে গড়াচ্ছে পানি, এটা কি আল্লাহর কুদরত, না ভূগর্ভের সৃষ্টির চাপের জন্য এই পানি বের হচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে। দর্শক, আমরা আবারও আসবো কোনো একটি ভিডিও নিয়ে, কোনো একটি পর্ব নিয়ে, কোনো একটি বিষয় নিয়ে। ততক্ষণ আমাদের পাশেই থাকুন। আমি মোহাম্মদ নাসির, 24 বাংলাদেশ।